যারা সব সময় নেই নেই বলে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনোই ধরা দেয় না। জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, তা একদিন ঠিকই কেটে যাবে, সুদিন আসবে, আমিও ভালো থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো এখন বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি প্রথমে মুরগির মাংসটা একটু মরিচের গুঁড়া আর লবণ মেখে তারপর তেলে ভেজে নিয়েছি। তো এখন এটাকে রান্না করে নেব। তো যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, তার জন্য আসলে মুরগিটা ভেজে নেওয়াটা বেস্ট ছিল, এটা দরকার ছিল। সো এই যে এখন কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি। পরবর্তীতে আমি এখানে অ্যাড করেছি কিছু মশলা, বিরিয়ানি মশলা আর কিছু ছাল, এলাচ, দারচিনি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এই তো আর কি। তো সব কিছু ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যেরকম মুরগির মাংস। তো এখন এটাকে মশলার সাথে আমি আর একটু ভালো মতো ভেজে নেব। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে অল্প পানি দিয়ে রান্না করে নেব। তো যেহেতু ব্রয়লার মুরগি, সেহেতু রান্না করতে বেশি পানির প্রয়োজন হবে না। আর যেহেতু এটা আগেই ভেজে নিয়েছি, যার কারণে কম পানি দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো আমার মুরগিটা একেবারে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে এখন এটাকে রান্না করে নিব। যেহেতু আলুটাও ভাজা, তো ওটা হতে বেশি সময় লাগবে না। তো আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে আলু বোখারা দিয়ে এখান থেকে নামিয়ে নেব। তো তারপরে আমি চুলায় কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। তারপর তার ভিতরে ছাল, এলাচ, মশলা দিয়ে দিয়েছি। তারপর সেটাও এর সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো সব কিছু ভেজে রাখার পর আমি এখানে বেটে রাখা যে মশলা ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো তারপরে মশলা দিয়ে এই যে মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এটাকে এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, পাশে রেখে আমি চলে এসেছি পোলাওয়ের চালটা একটু ধুয়ে নেব। তো বিরিয়ানি আজকে আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করব, যার কারণে এটাকে এখন ধুয়ে নিচ্ছি। তো ভালো করে এটাকে কষলে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে এখন একটু ছেঁকে নিয়েছি। তো এটাকে নামিয়ে রেখে এখন আমি চলে যাব পোলাওটা রান্না করতে। আর ওদিকে চুলায় আমার মাংসটাও হয়তো বা এখন হয়ে গিয়েছে, তো সেটাও এখন নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আপনাদেরকে একটু কথা বলি। আসলে কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটি হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আসলে আপনার পাশে আছেন বলেই আমি সামনে এগোনোর সাহস পাই। তো এই যে এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এখন পেস্টটা দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়া হলে এর ভিতরে আমি পোলাওয়ের চালটা দিয়ে দেবো। যেহেতু মুরগির মাংসের ভিতরে অনেক মশলা দিয়ে দিয়েছি, তারপরও আমি পোলাও রান্নার জন্য পোলাওয়ের জন্য আলাদাভাবে মশলা রেখেছি, কিছু বাটা মশলা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পোলাওয়ের চালটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আসলে পোলাওয়ের চালটা একটু ভালো করে ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এই যে আমি এখন এই পোলাওয়ের চালটাকে আর কি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব। যেহেতু আমি ইলেকট্রিক ফ্লাক্সে পানি গরম করে রেখেছি আগেই, যেটা এটার সাথে অ্যাড করে নেব আমি। তো এটাকে আপনি যত ভালোভাবে ভাজবেন দেখবেন যে পোলাওটা তত সুন্দর এবং ঝরঝরে হবে।
তো আমার ভাজা প্রায় শেষ, এখন আমি এটাকে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করে দিচ্ছে, এদিকে বাবু অসুস্থ, বারবার আমাকে ধরে টানাটানি করছিল, কোনোভাবেই রান্না করতে দিচ্ছিল না। তো ওকে নিয়ে রান্না করা আবার আসা। তো এখানে এই যে পাত্রে আমি কিছু মশলার গুলিয়ে তারপরে পানি সহকারে রেখেছি, সেটা পোলাওয়ের ভিতর দিয়ে দিলাম। আর রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে এখন এটাকে আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেব। এটা যখন ফুটে উঠবে তখন জালটা একটু কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেব। তো এটা পানি যখন একেবারে গায়ে গায়ে টেনে গিয়েছে তখন এটাকে আমি তাওয়ার উপরে দমে রেখেছিলাম। তো এটা দমে রাখলে পোলাওটা আসলে ঝুরঝুরে হয়। তো আমার রান্নাও হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো আমরা তো এখন খাবো না, এখন গোসল করব, ঘরদোর গুছাবো, তারপর খাবো। তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, শুধু রান্নাটাই শেয়ার করছি। তো এই যে এখন ঘরদোর গুছিয়ে গোসল টোসল করে আমি খেতে চলে এসেছি। তো বাসায় আজকে ফ্রিজে গিয়ে দেখি লেবু নেই, শেষ হয়ে গেছে। তো লেবু ছাড়াই এতে এভাবে টমেটো আর শসা কেটে আমি এটাকে রান্না করে খেয়ে নিয়েছি। এখন আর কি আর করা বলেন। তো দুপুরে রান্না বান্না করার পরে এখন রাতে রান্না করতে চলে এসেছি। তো এখন বাজে রাত 8টা। তো বড় সাইজের একটা চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছটাকে কেটে তারপর আরও কিছু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। আর ভাত রান্না করেছি, আলু ভর্তা দিয়েছি, আর কিছু ভর্তাও করে নিয়েছি। তো আজকের খাওয়া দাওয়া ছিল আমাদের এটাই। তো আলু ভর্তা আর চিংড়ি মাছ ভাজি আর কালো জিরা ভর্তা। তো সব কিছু মিলিয়েই আজকে আলহামদুলিল্লাহ ভালোই দিনটা কেটেছে আপনাদের দোয়ায়। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। পাশে থাকলে আমি আরও ভিডিও বানাতে আসলে আগ্রহী হই। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি আরও আগ্রহ আমার মধ্যে জেগে ওঠে। জানি না সফল হতে পারবো কি না, তবে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সফলতা কোনো না কোনো একদিন আমার দ্বারে ধরা দেবে। তো সেই আশাই, সেই স্বপ্নেই বুক বেঁধে যাই। আর আপনাদের জন্য ছোট ছোট কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। জানি না আমার কন্টেন্ট আপনাদের কাছে কতটা ভালো লাগে, তবে আপনাদের একটা কমেন্টস, একটা লাইক বুঝিয়ে দেয় আপনারা আমাকে কতটা ভালোবাসেন আর কতটা আপনারা আমাকে আপনাদের পাশে চান। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো এই যে এখন ভর্তাটাও বেটে নিয়েছি। তো নূরের বাবা কিছুদিন যাবৎ ভর্তা খাবার জন্য বায়না করেছিলেন, তো আজকে একটু ভর্তাও তার সাথে বানিয়ে নিয়েছি। তো ভাত রান্না করেছি, আলু ভর্তা দিয়েছি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরেছি। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমাদের খাওয়া দাওয়া করা শেষ। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই যে ছোট্ট নূর বসে বসে মোবাইল দেখছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।